আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। তো আজকে আপনাদের সামনে একটা তথ্যবহুল আলোচনা করব। আমরা অনেকেই গানে শুনেছি, লালন সাইজির গানে তো ত্রিবেণী একটা শব্দ, ত্রিবেণীর ঘাট। ওই ত্রিবেণীর ঘাটের যে বিষয়টা, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ত্রিবেণী কি এবং ত্রিবেণীর ঘাট কি। তো অনেকে বলে থাকে ত্রিবেণী বলতে মানুষের ইরা পিঙ্গলা সুষমাকে বোঝায়, এগুলির মিলনস্থলকে বোঝায়। আবার কেহ বলে থাকে যে নারীদের জরায়ু মুখকেও ত্রিবেণীর ঘাট বলে। আসলে বাস্তবতা কি, সেটা কিভাবে, এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো দেখেন, জরায়ু মুখ শব্দটাকে সার্ভিক্স ইংরেজিতে বা আরবিতে অনুক বলে, যেটা ত্রিবেণী বোঝায়। কিন্তু এটা কোন রূপে কিভাবে বোঝায়? আমরা পবিত্র কোরআনুল কারীমের যে শব্দটা, এটা কোরিয়া কোরআন, কোরআনুন, কারনুন বা কেরাত, এরকম বিভিন্ন শব্দে এটা রূপান্তর রয়েছে। কিন্তু প্রকৃত যে অর্থ, সেটাকে পারিপার্শ্বিক অর্থ আমরা কোরআনকে বলে থাকি জীবন বিধান, মানুষের জীবন বিধান হিসেবে এটা আমরা বলে থাকি। কিন্তু কোরআন শব্দটার একটা অর্থ রয়েছে ত্রিশৃঙ্গ, ত্রিশৃঙ্গ বা বৌদ্ধদের ধর্মগ্রন্থ, এটা নামও কিন্তু ত্রিপিটক, ত্রিপিটক বা ত্রিশৃঙ্গ বা ত্রিবেণী। এই যে কথাগুলি, এই কথাগুলির ভিতরে কিন্তু একটা রহস্য রয়েছে এবং এটার মধ্যে একটা গুপ্ত বেদও রয়েছে। তো আমি আপনাদের সামনে যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, এটার মূল বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করব। মানুষের মধ্যে ভুল ধারণা এবং মানুষের মধ্যে সত্য ধারণা, এই সত্য এবং মিথ্যার যে একটা অবকাঠামো, এটা কিন্তু সকলের মধ্যে রয়েছে। আমি চেষ্টা করব আপনাদের সামনে এই ত্রিবেণীটাকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য। ত্রিবেণীর ঘাট, এটা কিন্তু লালনের একটা গানের মধ্যে কিন্তু আছে। ত্রিবেণীর ত্রিধারে মিমি রূপে সাই বিরাজ করে, ত্রিবেণীর ত্রিঘাটে মিমি রূপে সাই বিরাজ করে। তুমি উপর উপর বেড়াও ঘুরে, উপর উপর বেড়াও ঘুরে, সে গভীরে ডুবলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে তিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। এখানে কিন্তু তিনের সাধনের কথা বলা হয়েছে। তো একটা জিনিস, ত্রিবেণী, তিনের সাধন, এই বিষয়টাকে লালন সাই বোঝানোর চেষ্টা করছে এবং ত্রিবেণীর ঘাটে প্রভু
মিম রূপে বিরাজ করে। তো মিম রূপে কিভাবে বিরাজ করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরাও কিন্তু বলে থাকি মিমের পর্দা যখন মানুষের সামনে খুলে যায় তখন সে আরশ থেকে পাতাল পর্যন্ত সব দেখতে পারে, খোদার কুদরত গুলিকে সে অনুভব করতে পারে, দেখতে পারে। তো এই ত্রিবেণী সম্পর্কে বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম ব্যাখ্যা রয়েছে। তো হিন্দু শাস্ত্রে এবং বিভিন্ন রকম ধর্মে এটাকে ইরা পিঙ্গলা সুষুম্মা নামে অভিহিত করা হয়। যে ইরা পিঙ্গলা সুষুম্মার যে মিলনস্থল, এটাকে ত্রিবেণীর ঘাট বলা হয়। সেখানে ঈশ্বর বিরাজ করে, কেউ বলে সহজ মানুষ সেখানে থাকে। তো ইরা পিঙ্গলা এবং সুষুম্মা এটা কি? ইরা হলো বাম দিকের নারী, যেখানে শীতল ছায়া রয়েছে, যেখানে স্নিগ্ধতা রয়েছে, যেখানে মানুষ গেলেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে প্রশান্তির সে ঘুমিয়ে যায়। পিঙ্গলা হচ্ছে ডান দিকের নারী স্পন্দন, যেটা ঊর্ধ্ব দিকে মানুষকে ঊর্ধ্ব এবং আলোক রশ্মি এবং তাকে শক্তিমত্তা ঊর্ধ্ব দিকে তাকে নিয়ে যায়, যেটা ডান দিকে রয়েছে। এবং সুষুম্মা হচ্ছে ওই নারী যেটা উপরের দিকে যাওয়া প্রধান নারী, যেটা মানুষকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়, আল্লাহর কুদরত সম্পর্কে বোঝার ধারণা সৃষ্টি করে দেয়, এটাকে সুষুম্মা বলা হয়। তো এইভাবে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বিভিন্ন ধর্মে যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যা পড়লাম। কিন্তু লালন সাইদি যেটা বুঝাইতে চেয়েছেন যে মিম রূপে সাই সেখানে বিরাজ করে, সেটা হচ্ছে ওই ত্রিবেণীর ঘাট, যেটাকে জরায়ুমুখ বলা হয়, যেখানে রয়েছে তিনটি ধারা, সাদা কালো এবং লাল ধারা। এই সাদা কালো এবং লাল ধারাতে মিলনস্থলের যে ঘাট, এই ঘাটে সহজ মানুষ বিরাজ করে। তো সহজ মানুষ বিরাজ করে এই পীরের সাধন যতক্ষণ পর্যন্ত একটা মানুষের না হয় ততক্ষণ সে আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক স্থাপন হয় না, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কুদরতকে বুঝতে পারে না, আল্লাহর সঙ্গে তার মেরাজ হয় না। এই ত্রিবেণীর ঘাট আমরা যদি আসল তত্ত্বের দিকে খেয়াল করি, ত্রিবেণীর ঘাট কি? আমরা আমাদের সফিবাদরা যেভাবে ব্যাখ্যা করেন, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকেন, তবে আমি আমার ব্যক্তিগতভাবে একটা ব্যাখ্যা আপনাদের সামনে করছি। ত্রিবেণীর ঘাট বোঝানো হয়েছে, এটা কিন্তু পবিত্র কোরআনেও কিন্তু ত্রিবেণীর একটা ঘাটের উল্লেখ আছে পবিত্র কোরআনে, যেটা সূরা মুরসালাতের 30-31 নং আয়াতে সম্ভবত এটা রয়েছে, আমরা দেখবেন। সেখানে কিন্তু বলা হয়েছে যে চলো ওই ছায়ার দিকে, স্নিগ্ধ সুশীতল ছায়ার দিকে, যার রয়েছে 3টি শাখা। এখানে কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে চলো ওই স্নিগ্ধ সুশীতল ছায়ার দিকে, যেখানে রয়েছে 3টি শাখা। তো ওই 3টি শাখা কি? এটাকে ত্রিবেণীর ঘাট বলা হয়, যেখানে রয়েছে নূরে নূরিতন, আর নূরে নূরি হওয়া আরেক নূর, আর যেখানে রয়েছে সেই নূরের মধ্যে আরেক নূর। সোজা কথা, যেখানে প্রভু মিম রূপে বিরাজ করে, আহাদ আহম্মদ মোহাম্মদ, আহাদ আহম্মদ মোহাম্মদ, মিম রূপে মোহাম্মদ, এই মিম রূপে সায় সেখানে বিরাজ করে। সেখানে কোনো আলোক রশ্মি নাই, সেখানে কোনো সূর্যের আলো নাই, সেখানে কোনো চন্দ্রের আলো নাই। হ্যাঁ, তবে সেখানে চন্দ্র উদয় হয়। ওই চন্দ্র উদয় হয় যেই চন্দ্র এই দুনিয়ার কোনো চন্দ্র নয়, দুনিয়ার কোনো সূর্য নয়, দুনিয়ার কোনো আলোক রশ্মি নয়। এই জন্য ত্রিবেণীর ঘাট এমন একটা ঘাট
সেখানে যদি কখন চন্দ্র উদয় হয়, আর সেই চন্দ্র হলো প্রেমের বিনিময়ে উদয় হয়। আমরা কিন্তু বলে থাকি, আজ পর্যন্ত পৃথিবীতে যত গান রচিত হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন কোনো গানের মধ্যেই কিন্তু সাদার ব্যাপারে, ধলার ব্যাপারে বেশি একটা লেখা হয় নাই, কালোর ব্যাপারে লেখা হয়েছে। তো বেশি একটা কোনো গানে সাদা ধলার ব্যাপারে লেখা হয় নাই, কালো সম্পর্কে লেখা হয়েছে। অনেক গানে দেখেন কালাছান, কালাছান, শামকালিয়া, কালারে কই পায়রে, কালা কোথায় গেল রে, তো আজ পাচা খেলবো রে শ্যাম কালো। ওই যে কালো বিষয় কিন্তু অনেক গান রচিত হয়েছে। এখানে কিন্তু কালা চান, সেখানে কালো চানের উদয় হয়, আবার সেখানে দয়াল চাঁদের উদয় হয়, সেখানে কালো চাঁদের উদয় হয়, সেখানে লাল চাঁদের উদয় হয়। ওই উদয় স্থল যেটা, এটাকে ত্রিবেণীর ঘাট বলা হয়। এই সম্পর্কে যদি কোনো মানুষ বুঝবার পারে, ত্রিবেণীর ঘাটকে কোনো মানুষ চিনতে পারে, তাহলে তার আহের জাহের বাতেন সকল বিষয় তার সামনে পরিস্ফুটিত হয়ে যায়। সে বুঝতে পারে সত্য মিথ্যা কিভাবে হয়, সত্য মিথ্যা কোথা থেকে আসে, কোনটা সত্য কোনটা মিথ্যা। তার দিলে সত্যের উদয় হয়, মানে চন্দ্রের উদয় হয়। সত্যের উদয় যখন হয়, তখনই তার মধ্যে চন্দ্রের উদয় হয়। আর এই মসজিদ চান, দয়াল চান, গুরু চান, কালা চান, এই চন্দ্র যখন উদয় হয়, তখনই একটা মানুষ ত্রিবেণীর ঘাটে সহজ মানুষকে দেখতে পায়। আর সে সহজ মানুষটা হলো মসজিদ। আর এই মসজিদ ত্রিবেণীর ঘাট থেকে তাকে ত্বরিত করে মোক্ষদামে নিয়ে যায়। আর মোক্ষদাম হলো ওই স্থান যেখানে মোহাম্মদ, আহাত থেকে আহম্মদ, আহামে মোহাম্মদ, নিম্নরূপে সাহেব বিরাজ করে মোহাম্মদ পাওয়া যায়। আর সেখানে রব প্রভু নিম্নরূপে বিরাজ করে প্রভুকেও পাওয়া যায়। একটা মানুষ এই ত্রিবেণীর ঘাটকে যখন চিনতে পারে, সে তখনই আল্লাহর ফানার মধ্যে, আল্লাহর বাঁকার মধ্যে সে মিশে যেতে পারে। এই জন্য এই ত্রিবেণীর ঘাট কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ যেন সকলকে এই সত্য তথ্যটা বোঝার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।